হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা তোমরা কোনো স্কিপ ছাড়াই পুরোটা দেখবে, কারণ এই ভিডিওটা খুবই মর্মান্তিক বিষয়ের উপর একটা ভিডিও বানানো হয়েছে। তো আমরা যে প্রতিনিয়ত এই চ্যানেলটায় ফানি ভিডিও ছাড়ি, আজকের এই চ্যানেলটায় ফানি ভিডিও ছাড়া হবে না। আজকের সুন্দরবনের কিছু মর্মান্তিক বিষয়ের উপর তোমাদেরকে জানানো হবে। মর্মান্তিক বিষয় বলতে আমি বলতে চাচ্ছি যে বাড়ির কেউ মারা গেলে এখানে এনে কবর দেওয়া হয়, বা হসপিটালে কোনো মৃত বাচ্চা জন্মালেও এখানে এনে কবর দেওয়া হয়, আবার বাড়ি কেউ পুকুরে জলে ডুবে মারা গেলেও এখানে এনে কবর দেওয়া হয়। চলো সেখান থেকে তোমাদেরকে দেখাই, দেখিয়ে দেয়। তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে জেনে বুঝে এসো। কিন্তু মোটামুটি ভয়ের জায়গা এখানটা। এখানে রাত হলে কেউ আসে না দিনমানে ছাড়া, কারণ রাত্রে একটু ভয়ঙ্কর মতন হয়ে ওঠে। এইখানে একটা কবর আছে, তোমাদেরকে দেখার জন্য বোঝা যাবে না হয়তো, কারণ অনেক আগে মতো হয়েছিল। এই দেখো এখানে একটা হাড় পড়ে আছে, হয়তো বোঝা যাবে না কারণ নদীর জল ওঠে তো, এই জন্য ঢাকা পড়ে গেছে, মাটি চাপা পড়ে গেছে। দেখিয়ে দিই তোমাদেরকে এইখানটাতে কোথায় আছে, হয় এইখানটাতে, না হলে এখানে আছে হয়তো, এইখানটায় হয়তো, এই ঠিক এই জায়গাটায় আছে হয়তো। এখানে একটা বাচ্চাকে খবর দেওয়া হয়েছিল এখান থেকে 2-3 বছর আগে, আমি যেটা শুনেছি লোকদের মুখ থেকে। চলো আরও দেখাই তোমাদেরকে। সেইখান থেকে 2-3 দিন আগে একটা এখানে কবর দেওয়া হয়েছে, একটা মৃত ব্যক্তিকে এখানে, ঠিক এখানে কবর দেওয়া হয়েছে। সেই জায়গাটা পুকুরে নখ দিয়ে আঁচ দিয়েছে, দেখতে পাচ্ছ, এখানে কবর দেওয়া হয়েছে। আর একটা জায়গা তোমাদেরকে দেখায়, এখানটাতেও একটা কবর দেওয়া আছে। এই যে গাছ দেখতে পাচ্ছ, এইখানটাতেও একটা কবর দেওয়া আছে, এই শিকড়ের ধারে একটা কবর দেওয়া আছে একটা, আর উপর পড়ে আছে ওখানে। মনে হয় এই যে বৃদ্ধ মানুষটাকে কিছুদিন আগে কবর দিয়ে গেছে, ওই মানুষটির হবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো গাইস। আর একটা বিষয় তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি বলছি তোমাদেরকে সব কিছু ভুলে। দেখুন, এই বিষয়টা বলার কথা বলছিলাম যে এই যে পিফার পড়ে আছে এখানে, এই পিফারটার অর্থ এখানে একটা কবর দেওয়া আছে, এখানে নিশ্চয় একটা কবর দেওয়া আছে, না হলে পিফারটা এখানে থাকবে না। আরও এখানে এমন অনেক জায়গাও আছে যেখানে পেপার অনেক দেওয়া আছে, বা আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে সব কবর দেওয়া হয়েছে একসঙ্গে। অনেক মানুষ আছে এখানে। তো ক্যামেরাটা নোড়ার কারণে তোমাদের কাছে খুবই কমে যাচ্ছে। আর একটা জায়গা ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো, যেখানে কিছুদিন আগে একটা কঙ্কাল বেরিয়েছিল, সেই কঙ্কালটা জলের স্রোতে নদীতে চলে গেছে ভেসে। তো তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো ওটা। আর এখানে খুবই বড় বড় শিকড় থাকার কারণে হাঁটা যাচ্ছে না, এই জন্য ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছে। এর জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা পারলে ক্ষমা করে দিই। কালীতলা ঝিঙাখালি ফরেস্ট অফিস, সেই ঝিঙাখালি ফরেস্ট অফিসটা কিন্তু দেখতে পাচ্ছ গাইস। ভিতরে ঢুকলে আসতে আর মন চাবে না তোমাদের। অনেক ঘোরা জায়গা আছে মোটামুটি। তো যেই কথাটা বলছিলাম তোমাদেরকে লাস্টে দেখাবো বলছিলাম, একটা কঙ্কাল বেরিয়েছিল কিছুদিন আগে। চল এদিকে, কঙ্কালটা একটু দেখে আনি, দেখি ওখানে আছে কি, বা জলের স্রোতে চলে গেছে। আমি যত জানি জলের স্রোতে চলে গেছে, অনেকদিন আসিনি আমি এখানে। তো গিয়ে দেখি এখন। যে কথাটা বলছিলাম, তোমরা যদি এখানে কেউ আসো তাহলে একটু সবার কাছে জেনে শুনে আসো, কারণ এটা মোটামুটি ভয়ের একটা জায়গা। কারণ আমি যেখান দিয়ে এখন যাচ্ছি হেঁটে, সেখানেও মানুষ মতো আছে, বা তার সাইডে মানুষ মতো আছে। এখন নদীতে ঢেউ আছে, সেই পেপারটা কিন্তু ওখানে ধুয়ে এসছে। তো গাইজ, ভিডিওটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বাড়ির দিকে যাবো। তো তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন এসছো তারা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে। সাবস্ক্রাইব শেয়ারটা একটু বেশি বেশি করে করো, কেউ যেন করতে ভুল করো না। এই বলে আমাদের ভিডিওটা রাখলাম।